আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে অনেক কাজে গুছিয়ে নিয়েছি। বেশ কিছুদিন হলো টেবিলের এই জিনিসগুলো সরিয়ে যা যা রাখি আর কি, ও মোছামুছি করা হয় নাই। এমনিতে স্বাভাবিকভাবে যেভাবে রেগুলার মুছি সেভাবে মোছা হয়, কিন্তু এভাবে উঠাই সব কিছু নামিয়ে তারপরে আর মোছা হয় না। সে কারণে ভাবলাম আজকে একটু এই টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে তারপরে আমি রান্নার কাজে চলে যাব। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। গত এক সপ্তাহের বেশি হবে অনেক ব্যস্ততায় দিন পার করেছি। মেয়ের এক্সাম ছিল, দ্বিতীয় সেমিস্টার। সেটা শেষ হতে না হতে নিজের অসুস্থতা নিয়ে বেশ ঝামেলাতে আছি। মানে গলা ব্যথা, গলা বসা, ঠান্ডা জ্বর মতো, আর শরীরটা প্রচণ্ড ব্যথা, এগুলো নিয়ে আছে আর কি। ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, সেই কারণে ভাবলাম আজকে একটা ছোটো একটা ব্লগ শেয়ার করি। যাই হোক, কথা বলতে বলতে টেবিলে সব কিছু আমি ক্লিন করে এখন নিয়েছি, আর জায়গা মতো এখন সব কিছু রেখে দিব। টেবিলে এগুলো সবসময় থাকে, এগুলো যাকে পানি ভরা থাকে, পানি পটে থাকে পানি, আর যে যার আমাদের তিনজনের তিনটা মাগ থাকে। এগুলো যখন যার প্রয়োজন হয়, মেয়ের বাবা আমি সহ যে যার জায়গা অনুযায়ী, জিনিস অনুযায়ী মনে করেন খাওয়া শুরু করে পানি। সব কিছু আমি প্রয়োজন অনুসারে টেবিলে গুছিয়ে রেখে দিই। এরপরে আমি কিচেনে চলে যাব। টেবিলটা যেহেতু গোছানো হয়ে গেছে, তার আগে আমি একটু ব্লেন্ডার করে নেব মশলা, আদা রসুন পেঁয়াজের পেস্ট শেষ হয়ে গেছে। সে কারণে ভাবলাম কাজের আপাটাকে দিয়ে সব কিছু ছিলে রেডি করে রেখেছিলাম, এখন শুধু ব্লেন্ডার করে রান্না করে নেওয়ার পালা আর কি। শুরুতে আদাটা করে নিচ্ছি, তারপরে রসুন আর পেঁয়াজ করে নিব। পুরনো একটা কথা আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যারা আমার সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমার সব কিছু ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন শুধু রান্না করার পালা। আমি করলা ভাজি চুলোতে দিয়ে গিয়েছিলাম, সেটা হয়ে গেছে অলমোস্ট। একটু মাংস রান্না ছিল, যে কড়াইয়ে ছিল সেই কড়াইয়ে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিই। চাল আর ডালে মিশিয়ে খিচুড়িতে যা যা দিতে হবে আর কি, সব কিছু দিয়ে আমি ইন্ডাকশনে বসিয়ে দিব। তার আগে আমি করলাটা উঠিয়ে নিয়ে আমি মুরগির মাংস, দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। সেটা দিব হচ্ছে গ্যাসের চুলায়, আর ইন্ডাকশনে খিচুড়িটা দেব। দিয়ে আমি দুটো রান্না ঝটপট শেষ করে নিব। যেহেতু হাতে অনেক কাজ জমা আছে, সেগুলো করে নিব, অফ ক্যামেরাতে করে নিব। আসলে আমরা রেগুলার যে কাজগুলো করি তার কিছুটা আমরা শেয়ার করি, সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না। আমি একটু ভেজে নিচ্ছি খিচুড়িটা ইন্ডাকশনে, এখানে মুরগির মাংসটাও কষিয়ে নিচ্ছি। দুই হাত দিয়ে মনে করেন দুই চুলাতে কাজ চলছে আমার। যাই হোক, তাড়াতাড়ি হয়ে যায় এভাবে করে নিলে। এখন মুরগির মাংসটাতে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি, আর খিচুড়িটাও কিন্তু আমার হয়ে গেছে। মুরগির মাংসটা হতে থাকবে, আর আমরা সকালে নাস্তাটাও করে নিব, যেহেতু সকালে নাস্তা হিসেবে খিচুড়িটা রান্না করেছি। মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। একটারও বেশি মুরগি আমি রান্না করেছি। কিছুটা কালকের জন্য, পরের দিনের জন্য এক কথায় উঠিয়ে রাখছি, আর কিছুটা রেখে দিব। যেহেতু আমাদের খাওয়া মতো তরকারি আছে, সে কারণেই এত বাইরে রেখে ঘাটাঘাটি করার দরকার নাই বলে মনে করে আমি সবসময় এভাবেই কিছুটা রেখে দিয়ে, আর কিছু যতটুকু খেতে দরকার আর কি সেগুলো এভাবে বাহিরে রাখি। এরপরে রান্নাবান্না শেষ হয়ে গেলে তো মেন কাজ হচ্ছে কিচেন ক্লিন করা। সব কিছু মোটামুটি ক্লিন করে নিয়েছি। এখন তেলের যে কন্টেনারগুলো রাখি যে পাত্রে, এটা এক সপ্তাহ পার হতে না হতে তেল চিটচিটে হয়ে যায়। যে টিস্যুটা রাখি সেটা তো একদম দেখার মতো থাকে না। এটা ভাবলাম আজকে একটু ক্লিন করে রেখে দিই।
এরপর আমি রান্নাঘরের ক্যাবিনেটের চারপাশগুলো ক্লিন করে নিচ্ছি। এগুলো কিন্তু রেগুলার রুটিন অনুযায়ী আমি করি, রেগুলার এভাবে মুছে ক্লিন করে রাখি। যাক, দুপুরের কাজ শেষ করে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা বললে ভুল হবে, এটা রাত 8টা প্রায় বেজে গেছে। মেয়ের বাবা নাস্তা নিয়ে আসতে চেয়েছিল, আনতে আনতে 8টা বেজে গেছে। রাতের ডিনারটাও হয়ে যাচ্ছে একসঙ্গে, নাস্তার সঙ্গে সঙ্গে। চিকেন তান্দুরি নিয়ে এসছে আর নান রুটি। এটা আমাদের 3 জনের এখন ডিনার টাইম আর কি, সেটা আমরা খাওয়া শেষ করে নিব। মাঝে মধ্যে এভাবে কিন্তু বাহিরের খাবার খেতে ভালো লাগে, আর আমরা সব সময় খাই না, অনেক দিন পর পরই খাই। যে কারণ বাহিরের খাবার মুখরোচক খেতে, কিন্তু শরীরের জন্য তো ভালো না, সে কারণে খাই, কিন্তু অনেক দিন পর পরে খাই। আশা করছি আমার ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।